তবে 10 জন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে। এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে, বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী। মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায়, সঠিক বিচার। ওই রায় তাদের উপরে কায়েম করা হবে। তাও অনেকে ভয়ে পালিয়ে গেল। আবু জেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন, তিনি জান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন। তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন, ঈমান কবুল করলেন। কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন? তিনি বললেন, বলো, তুমি কি বলতে চাও? বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাচ্ছি। মায়ের জাতিকে সম্মান করে বললেন, যাও, তাকেও নিরাপত্তা দেওয়া হলো। যাও, তুমি তাকে নিয়ে এসো। ইয়ামানে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা তার জীবন পাল্টে দিলেন। তিনি কাতেবে ওহী হয়ে গেলেন, হাদিসের রাবি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন, হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা, যে উহুদের ময়দানে আল্লাহর রাসূলের কলিজার টুকরা চাচা, যিনি উহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে চিবিয়ে খেয়েছে। সে চিন্তা করলো, সবাইকে ক্ষমা করলে মুহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রাসূলের সামনে নিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রাসূল ক্ষমা করবেন। লোকেরা বললেন, হে আল্লাহ রাসূল, তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন। আপনি কি রাহমাতুল লিল আলামিন, তাকে আপনি কি ক্ষমা করে দিবেন? তিনি বললেন, হে হামজা, তোমাকেও ক্ষমা করে দিলাম। এবার বায়াত নিয়ে আল্লাহ রাসূল একটা কথা বললেন যে, বলো, চুরি করব না। বলে যে, আমি কিন্তু আবু সুফিয়ান খুবই কৃপণ, তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করে ফেলি, এটা কি চুরির পর্যায়ে পড়বে? কয় না, পড়বে না। এরপরে বললেন যে, সন্তান হত্যা করবে না। বলে যে, হ্যাঁ, সন্তান বড় কষ্টে লালন করেছিলাম, তুমি বদর যুদ্ধে আমার 2টা সন্তানকে খতম করে দিয়েছো। আল্লাহ রাসূল হাসলেন। কত দুর্দর্শ এই মহিলা, আল্লাহ রাসূলের কথার উপর কথা বলছে। এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছে। আল্লাহ রাসূল হাসলেন আর ধৈর্য ধরে তাকে বায়াত কমপ্লিট করলেন। তিনি মুমিনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। এক কঠিন যুদ্ধে এই মহিলা, সাহাবীদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে। তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য। 2 ডানা মেলে এই বাঘিনী চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম, কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না, আমি কাউকে পালিয়ে যেতে দেব না। সাহাবীরা আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করলেন। এটি ইসলাম, এটি আমাদের পথ। এই জন্য আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করব না ইনশাআল্লাহ। কিন্তু আমি ব্যক্তি, এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও, জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের, সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে, সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায়, যেটা তাদের অধিকার, জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। শুধু তাই নয়, আমাদের সংগঠন নয়, বাংলাদেশের যে কোনো মুসলিম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে, আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে। যারা জুলুম করেছেন তাদের উচিত, তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান। আমি প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই,
তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে। আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন। আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায়ও থাকবেন না। সম্প্রতি স্বৈরাচারের পতন তাই প্রমাণ করেছে। দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই। এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে। আমরা বলি দুটি রোড ম্যাপ দিতে হবে। কয়টা রোড ম্যাপ? দুটি। প্রথমে দিতে হবে সংস্কারের রোড ম্যাপ, কি কি সংস্কার ওনারা করবেন আর তার টাইমলাইন কি হবে, কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। জাতি প্রথমে তাদের কাছে এইটাই প্রত্যাশা করে। এর হাত ধরেই দ্বিতীয় রোড ম্যাপ আসবে, সেটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ। প্রথম রোড ম্যাপটা যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোড ম্যাপও সফল হবে। প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই আমাদের, ও দ্বিতীয়টা দিয়ে কিছুই হবে না। এই জন্য প্রথমটাই সফল করতে হবে, এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টাও ইনশাআল্লাহ অবিলম্বে দিতে হবে। আমরা বলেছি যৌক্তিক সময়, ওনারা সবাই জ্ঞানী মানুষ, ওনারাও দেশের নাগরিক। আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি, তারাও এই দেশকে অন্তরে ধারণ করেন, জনগণকে ধারণ করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের বক্ষ খুলে দেন, তাদের ভীষণকে আল্লাহ তাআলা যেন দূরবর্তী করে দেন, আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের স্বার্থে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারেন। যদি তাই তারা পারেন ইনশাআল্লাহ জাতির উপর তারা ইনসাফ করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তাআলার বিশেষ সাহায্য পাবেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সেই সাহায্য কামনা করি। কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না, বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন, তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি, সবার আগে তার প্রতিবাদও করবো ইনশাআল্লাহ। তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না। আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাআল্লাহ করবেন এবং আশাবাদী থাকতে চাই ইনশাআল্লাহ ওনারা পারবেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি, সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আজকে শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকব। আমাদের বিরুদ্ধে পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে, আমরা 18 কোটি মানুষ 36 কোটি হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে তার রুখে দেব ইনশাআল্লাহ। এই ব্যাপারে জনগণ কারো সাথে আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাজগঞ্জের মাটিকে ন্যায় ইনসাফের জন্য কবুল করুন, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর জন্য কবুল করুন, দিন কায়েমের একটা দুর্জয় ঘাটিতে পরিণত করুন। সিরাজগঞ্জবাসী, শেখ হাসিনার সরকার এবং তার দোসর বাংলাদেশের পতিতরাম এবং বামেরা এই দেশকে নাস্তিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হত্যা করার জন্যই মূলত 28 আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত করে, যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হয়েছিল, যে দ্বারকে বাস্তবায়ন করেছিল নব্য যুগের মীর জাফর, মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সরকার। এই মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন যারা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আতাত করে ডিজিটাল কারচুপির মাধ্যমে 28 ডিসেম্বর 2008 সালে এই হায়না আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসে। আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম, ইসলাম আর শত্রুরা লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, ভোট চোর যেখানে, স্টার জলসা যেখানে,
আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানাতে, আর জেলখানাতে নাই। আলেম ওলামার সাথে যদি আমরা জেলখানায় থাকতে পারতাম, হ্যাঁ, আলেমদের জেলে থাকা লাগতো না। এ জোরে বলেন। টেলিভিশন খুললে, এখন টেলিভিশন খুললেই দেখবেন একটা ডায়লগ সব সময় হচ্ছে।